নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। কয়েনের বিষয়ে তাহলে আলোচনা করছি। বন্ধুরা মন দিয়ে দেখতে থাকেন ভিডিওটা, তাহলে শুরু করছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবন স্মরণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 1998 সালে, বন্ধুরা এই 1998 সালে সাধারণ প্রচলনের জন্য একটি 2 টাকার কয়েন বের করেছে। আর আপনারা দেখছেন এই কয়েনটা সিংহের মূলধন। এ পাশটায় দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সিংহের মূলধন রয়েছে, যা একসাথে ভারতের অস্ত্রের প্রতীক কোট গঠন করে। বন্ধুরা, এই ধরনের কয়েনের মধ্যে অনেক সময় অনেক বিশেষত্ব থাকলে কয়েনের দাম হয়। এইবারে যে 2 লাখ 3 লাখ বন্ধুরা, তেমন দেশবন্ধু চিত্তরঞ্জন কয়েনের দাম না। আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা একটাই রিকোয়েস্ট থাকবে, কেটে দেখবেন না, দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। যেহেতু আমি এত কথা বলে আপনাদের বুঝাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝছেন। 1870 1925 দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনকাল। এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল। এই কয়েনের ওয়েট ছিল 6 গ্রাম। এই কয়েনের সাইজ ছিল 26 mm। আর এই কয়েনের থিকনেস ছিল 1.66 mm। আর বন্ধুরা, শেপটা ছিল 11 সাইডেড। এই দেখুন 11 সাইডেড ছিল। এই যে কয়েনের যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা হচ্ছে 11 সাইডেড। এইবারে আপনাদেরকে এই কয়েনের দাম সম্পর্কে জানাবো। আগে আপনারা জেনে নিন, ভারতবর্ষের 4টে মিন্ট আমাদের: কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট আর বোম্বে মিন্ট। কিন্তু আমার হাতে যে কয়েনটা আছে, আমাদের যে ভারতবর্ষের 4টে মিন্ট হয়, কিন্তু এই কয়েনটি 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। বন্ধুরা মন দিয়ে শুনবেন, তাহলে সুবিধা হবে আপনাদের বোঝাতে। এই যে আমার কাছে দেশবন্ধু চিত্তরঞ্জনের দাসের যে কয়েনটা দেখছেন, এই কয়েনটা ভারতবর্ষের 3টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। যেমন একটা ক্যালকাটা মিন্ট, এই দেখছেন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, মানে এটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। বন্ধুরা মন দিয়ে শুনবেন। আর যখন এখানে একটা তারা চিহ্ন হয়ে যাবে, তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্ট কয়েন। এই যে 1998 সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এটা ক্যালকাটা মিন্ট কয়েন। আমার যে পেনের নবটা দেখছেন, ঠিক এই সেন্টারে যখন তারা চিহ্ন থাকবে, তখন হায়দ্রাবাদ মিন্ট কয়েন। আর যখন এখানটা রাউন্ড শেপে একটা ডট মার্ক থাকবে, তখন আপনারা ভাববেন নয়ডা মিন্ট কয়েন। এইবারে এই কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। যে ক্যালকাটা মিন্টের কয়েনটা আমার হাতে আপনারা দেখছেন, বর্তমান কি দাম যাচ্ছে আপনাদের জানিয়ে দিই। ক্যালকাটা মিন্টের কয়েনটা যাচ্ছে ফাইন কন্ডিশান 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 25 টাকা, ইউএনসি কন্ডিশানে 50 টাকা। এইবারে সবচেয়ে মূল্যবান যে কয়েনটা আমার কাছে নেই, আপনাদেরকে যে পেনের নবটা দেখুন, সালের নিচে এখানে একটা তারা চিহ্ন থাকবে, তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্ট কয়েন। তাহলে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দামটা বলছি, যেহেতু আমার হাতে ক্যালকাটা মিন্ট আছে, আর আপনাদেরকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বলছি। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশানে 10,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 15,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 35,000 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 50,000 টাকা। বন্ধুরা, এবারে আপনাদেরকে নয়ডা মিন্টের কয়েনটার দাম বলবো, যেটা আমার কাছে নেই। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি। এখানে রাউন্ড শেপে ডট মার্ক থাকবে। আগে যে ক্যালকাটা মিন্টের যে কয়েনটার দাম বলেছিলাম, সেম ফাইন কন্ডিশানে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 25 টাকা, ইউএনসি কন্ডিশানে 50 টাকা। এইবারে আপনাদেরকে আর একটা জিনিস, ভিডিওটা কেটে দেখবে না, আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের কাছে থাকে এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনগুলো যদি অনেক থাকে, আপনারা এরকম এক জায়গায় করে নেবেন। করে নিয়ে দেখবেন ফার্স্ট স্ট্রাইক কয়েন আছে কি না।
আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, আপনারা এরকম করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট স্ট্রাইক যখন কয়েন হবে তখন দেখবেন এই একটা দুটো তিনটে কয়েন দেখছেন, তার ফাঁকে দেখুন এইটা আমি সরিয়ে দিচ্ছি, এই কয়েনটার থিকনেস কম। যখন স্ট্রাইক ফার্স্ট স্ট্রাইক কয়েন হয় এই থিকনেসটা হচ্ছে আলাদা রকম হয়। দেখুন আমার কাছে নেই, তাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট স্ট্রাইক কয়েন আলাদা হয়, এই দেখুন, তাহলে আপনারা ধরতে পারবেন। এরকম করে ভালো করে ফলো করবেন। এইটা হচ্ছে থিকনেসটা কম আছে, আর এইটার থিকনেসটা দেখুন বেশি বেশি লাগছে, কিন্তু এখানে ফার্স্ট স্ট্রাইক কয়েন নেই। আমিও তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোকা বানাতে পারতাম, কিন্তু আমার বোকা বানানো উচিত না। আমি আমার এই ভিডিওর মধ্যে অরিজিনাল ভিডিও করি, যেহেতু আপনারা বুঝতে পারবেন এখানে ফার্স্ট স্ট্রাইক কয়েন নেই। ফার্স্ট স্ট্রাইক কয়েন হলে আপনাদেরকে কিভাবে চিনতে পারবেন, এরকম কয়েনগুলো এক জায়গায় করে নিয়ে দেখবেন, হয়তো এখানে থার্ড স্ট্রাইক কয়েন আছে, সেকেন্ড স্ট্রাইক কয়েন আছে। ফার্স্ট স্ট্রাইকে এই যে দেখছেন এই থিকনেসটা, এই দুটোর পরের যে থিকনেসটা দেখছেন বেশি, আরও অতিরিক্ত বেশি হবে, এই থিকনেসটা একটু বেশি দেখাবে। তখনই আপনারা ভাববেন যে পারফেক্ট মাপটা আছে না 1.66 mm, ওই অরিজিনাল পারফেক্ট মাপটা হচ্ছে ওই 1.66 mm। পরে আমরা তো বইয়ের মাধ্যমে আপনাদেরকে বলি যে 1.66 mm থিকনেস, কিন্তু বন্ধুরা এই কয়েন সেকেন্ড স্ট্রাইকের জন্য আলাদা থিকনেসের বই বার হয়েছে, ওরকম কিছু হয় না। এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাইকের যে থিকনেসটা সলিড থাকবে। আর হয়তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আপনাদের কাছে যদি থাকে আপনারা ওই কয়েনটা 2500 টাকা 3000 টাকা ইউএনসি কন্ডিশনে আপনারা বেচতে পারবেন, ঝকঝকে পরিষ্কার হলে। আর যদি দাগ ক্যারাস থাকে একটু কম দামে বেচতে পারবেন। কিন্তু কোনো কালেক্টর যারা সংগ্রহ করেন জিপিওতে আপনারা যেতে পারেন, ভালো কালেক্টরের কাছে বেচতে পারেন। আপনাদের পোষালে আপনারা ওই কয়েন দেবেন। আর কটা স্টলে আপনারা ঘুরেও দেখতে পারেন যে এই কয়েনগুলোর বর্তমান কি দাম আছে, কি বৃত্তান্ত আছে, আপনারা ওনাদের কাছ দিয়েও জানতে পারবেন। হয়তো 2 পয়সা আমি যে ভিডিওর মাধ্যমে বলেছি হয়তো কম বেশি হবে, কেন কালেক্টররা কিনবে, কেনার পর ওই কয়েনটি বন্ধুরা সবসময় আপনারা মাথায় রাখবেন, ওই কয়েনটি ওনারা বেচবে। আর আমি যে কয়েনের ভিডিও করি আমার কয়েনের প্রতি একটা ভালোবাসা, একটা শখ আছে বলতে পারেন। সেই হিসাবে আমি এই কয়েনগুলো আপনাদেরকে কয়েন সম্বন্ধে বোঝাই। আমি কয়েন কিনি না, বেচি না, আমার কয়েনের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে, আমার কয়েনের বিশাল শখ আছে। বন্ধুরা তাহলে নমস্কার, আবার নতুন ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।